বন্ধুরা আজকালকার দিনে ম্যাক্সিমাম শর্ট চ্যানেলে একই প্রবলেম, নো ভিউজ নো ভিউজ নো ভিউজ, জিরো ভিউজ জিরো ভিউজ জিরো ভিউজ। মানে ভিডিও আপলোড করা হচ্ছে পর পর কিন্তু ভিডিওতে একটা ভিউজও আসছে না, অর্থাৎ কেউ সেই ভিডিওটাকে দেখছে না। কেন দেখছে না? ইউটিউব সঠিক দর্শকের কাছে ভিডিওকে পৌঁছে দিচ্ছে না বলে। তো এরকম কেন হচ্ছে? অনেক নতুন চ্যানেলে এটা হচ্ছে, অনেক পুরানো চ্যানেলেও এটা হচ্ছে, কিন্তু কেন? দেখো, ইউটিউব তো শর্ট ভিডিওকে প্রচুর প্রাধান্য দিচ্ছে এবং ভিডিওকে খুব ভাইরালও করছিল, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই 2024-এর প্রায় শেষ এই সময় কেন ইউটিউব শর্ট ভিডিওর সঙ্গে এরকম বাজে ব্যবহার করছে? আমাদের লং ভিডিওর সঙ্গে তো বাজে ব্যবহার করছেই, কিন্তু শর্ট ভিডিও কেন ভাইরাল হচ্ছে না? যেখানে শর্টটাকে এতটা প্রাধান্য দিয়ে শর্ট চ্যানেল এত খুলতে বলা হচ্ছে, তো সেখানে এরকম পরিস্থিতি কেন? তো আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারলেই কিন্তু শর্ট চ্যানেল র্যাঙ্ক করবে 100% গ্যারান্টি। তোমাদের নিজের ভুলের কারণেও হয়তো এইরকম শর্ট ভিডিওতে জিরো ভিউজ প্রবলেম দেখা দিচ্ছে, ঠিক আছে? তো সেই জন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। যদি শর্ট চ্যানেল করে থাকো, পার্টিকুলারলি শর্ট চ্যানেল করে এই জিরো ভিউজ প্রবলেমে ভুগছো বা একটা দুটো পাঁচটা দশটা ভিউজে ভুগছো, তাহলে কিন্তু তোমাদেরকে এই ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। আমি পয়েন্ট বাই পয়েন্ট এখানে লিখে নিয়েছি, আমি তোমাদেরকে এক এক করে বলবো, তোমরা ভালো করে সেটা বুঝবে এবং সেই অনুযায়ী কাজ করবে। দেখবে তোমার এই শর্ট চ্যানেলে জিরো ভিউজ প্রবলেম আর থাকছে না, ঠিক আছে? তো চলো বেশি দেরি না করে, তো তার আগে বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনা বনগাঁতে রয়েছে, চাইলে কিন্তু তোমরা আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো। আর যাদের বাইরে রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর, কলকাতা, আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, এই নাম্বারে কন্ট্যাক্ট করো, হোয়াটসঅ্যাপে মেসেজ করো, ঠিক আছে? কেউ ডাইরেক্ট কল করো না। তো যাই হোক, এখন আমি তোমাদেরকে বলে দেবো কিভাবে তোমরা তোমাদের এই শর্ট চ্যানেলের যে নো ভিউজ প্রবলেম, জিরো ভিউজ প্রবলেমটা সলভ করবে কিভাবে। দেখো, জিরো ভিউজের জন্য তোমরা কিন্তু খুব প্রবলেমে ফেসে আছো। দেখো, তোমরা জানো যে শর্ট চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো করে, শর্ট চ্যানেলে ভিডিও ভাইরাল হয়, শর্ট চ্যানেল তাড়াতাড়ি মনিটাইজ করা যায়, কিন্তু সেটাই জন্যই তোমরা তো চ্যানেলে এসছো, চ্যানেল খুলেছো, ভিডিও করছো, বাট তোমাদের সঙ্গে এটা কিন্তু হচ্ছে না, তোমাদের ভিডিওতে ভিউজ নেই। একের পর এক কতগুলো চ্যানেল করেছো, কিন্তু সব চ্যানেলে একই প্রবলেম। তো এখন করণীয় কি? সবার প্রথম তোমাকে দেখতে হবে তুমি কোন লেন্থের উপরে ভিডিও করছো। তুমি কি 1 থেকে 15 সেকেন্ডের মধ্যে যে একদম শর্ট হয় সেটা করছো, নাকি তুমি যে 15 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত একটা হয় সেটা করছো, নাকি 30 সেকেন্ড থেকে 45 সেকেন্ড পর্যন্ত করছো, না 1 মিনিট পর্যন্ত করছো, না এখনকার সময় অনুযায়ী 3 মিনিট পর্যন্ত করছো? কোনটা করছো? দেখো, যদি তোমার নতুন চ্যানেল হয়ে থাকে তাহলে আমি তোমাদেরকে রেকমেন্ড করব যে ভিডিওটার একদম শর্ট করো, ঠিক আছে? 7 থেকে 15 সেকেন্ডের মধ্যে রাখবে ভিডিওটার লেন্থ। তবে কি হবে, ভিডিওটা চালু হতে হতে কিন্তু 2-3 সেকেন্ড চলে যাচ্ছে, তারপরে যদি আরেকটু দেখে যায় মানুষ ভিডিওটা, তাহলে কিন্তু সেই ভিডিওটাকে ইউটিউব শর্ট ফিডে পৌঁছে দেবে। বুঝতে পেরেছো? এটা কিন্তু সবার প্রথম মাথায় রাখবে। আর যদি তোমার শর্ট ভিডিও খুব দারুণ হয়, তাহলে এখনকার সময় অনুযায়ী তোমরা একটু 3 মিনিট পর্যন্ত যে শর্ট ভিডিওগুলো হচ্ছে সেগুলো করতে পারো, তাহলে কিন্তু বেনিফিট খুব ভালো পাবে। কারণ ওখানে যদি অডিয়েন্স রিলেশন একটু ভালো চলে আসে, তো সেক্ষেত্রে কিন্তু তোমার ভিডিও কিন্তু তাড়াতাড়ি করে ভাইরাল হবে। বুঝতে পেরেছো? কেননা এখনকার সময় কিন্তু নতুন এসছে আপডেটটা, তো এখন তাই তোমাদেরকে বলবো যে 3 মিনিট পর্যন্ত যে শর্ট ভিডিও হয় সেই শর্ট ভিডিও করো, তাহলে কিন্তু লাভবান হতে পারবে। কেননা এখনকার সময় কিন্তু এখন কেউ করছে না সেরকম। তুমি করলে যে আগে আগে করবে সে কিন্তু একদম প্রাধান্য পাবে, তার চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করে যাবে, ঠিক আছে? তো দ্বিতীয়ত কি, ভিডিওটা যে আপলোড করেছো সেই ভিডিওর অডিয়েন্স রিলেশন কেমন রয়েছে, ঠিক আছে? দেখো, একটা শর্ট ভিডিও যদি তুমি 10 সেকেন্ডের করো, সেইটা যদি মানে 1-2 সেকেন্ড চলতে চলতে যদি সে স্ক্রল করে চলে যায়, তাহলে কিন্তু কোনো লাভ নেই। একটা শর্ট ভিডিও যদি 10 সেকেন্ডের হয়, সেটা যদি 1 থেকে 2 বার বা 3 বার 4 বার দেখে মানুষ, তবেই কিন্তু তোমার সেই ভিডিওটা ভাইরালের দিকে যাবে। বুঝতে পেরেছো? না হলে কিন্তু একদমই কোনো ভিউজ হবে না, ঠিক আছে? তো সেই কারণেই কিন্তু তোমাদের ভিডিওগুলো চলে না। আর ইউটিউব আগের দিন তুমি যে ভিডিওটা করেছো চলেনি বলে পরের ভিডিওগুলোতে কিন্তু ইউটিউব একদম ইমপ্রেশন দেয় না, টোটালি ইমপ্রেশন বন্ধ করে দেয়। সেক্ষেত্রে কিন্তু তোমার শর্ট ভিডিও তার ভিউসই আসে না। তো সেই জন্য এমন ভিডিও করতে হবে যেন সেই ভিডিওটা 2 বা 3 বার মানুষ যেন ফুল ওয়াচ করে। কেননা এইটা যদি করে, তাহলে তুমি নেক্সট ভিডিওগুলো দেবে, সেই ভিডিওগুলোর কিন্তু একটা ভালোভাবে কিন্তু সেই ভিডিওগুলো চলবে।
বুঝতে পেরেছো? না হলে কোনো লাভ নেই আজকালকার দিনে। তারপরে কি, তারপরে তোমায় কিন্তু ট্রেন্ডিং টপিকের উপরে তোমাকে ভিডিও করতে হবে, শর্ট ভিডিও। আজকালকার দিনে ট্রেন্ডিং টপিকে যদি শর্ট ভিডিও করতে পারো তাহলে এই নো ভিউজ প্রবলেম, জিরো ভিউজ প্রবলেম কিন্তু আসবে না। ঠিক আছে, আমি তোমাদেরকে ভিডিও শেষে বলবো কেন এই জিরো ভিউজ প্রবলেমটা আসে, বেসিক্যালি কাদের আসে সেটাও কিন্তু বলবো, এটা সিক্রেট বলে দেবো। ঠিক আছে, তো সেই জন্য তোমরা ট্রেন্ডিং সং এর উপরে বা ট্রেন্ডিং টপিকের উপরে তোমরা শর্ট ভিডিও করো, দেখবে সেই শর্ট ভিডিওতে ভালো একটা রেজাল্ট আনতে পারবে। তারপরে নেক্সট তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে কেউ যেন তোমার ভিডিওকে সোয়াইপ করে না চলে যায়। ঠিক আছে, তুমি শর্ট ভিডিও আপলোড করে সেটা সোয়াইপ করে না যায়, কেননা এমন কন্টেন্ট তোমাকে বানাতে, যদি কন্টেন্ট ভালো না থাকে তাহলে কিন্তু মানুষ সোয়াইপ করে চলে যাবে। ঠিক আছে, তো সেই জন্য কন্টেন্টে সব থেকে বেশি ধ্যান দিতে হবে, যেন মানুষ মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখে এবং ফুল ওয়াচ করে যায় 2-3 বার করে। বুঝতে পেরেছো? তো কন্টেন্ট ইজ দ্য কিং সবসময় বলা হয়। তো সেই কন্টেন্ট যদি তোমার ভালো হয় তবে কিন্তু তুমি এগোতে পারবে, না হলে কিন্তু এগোতে পারবে না। বুঝতে পেরেছো? তারপরে কি, তারপরে হচ্ছে তোমার ভিডিওর অডিয়েন্স রিটেনশন ভালো থাকতে হবে, সঙ্গে তোমার ভিডিওর মধ্যে এমন কিছু ওয়ার্ড ইউজ করতে হবে যেমন ভিডিওটাকে লাইক করার জন্য বলতে হবে, সাবস্ক্রাইব করার জন্য বলতে হবে, কমেন্ট করার জন্য বলতে হবে। ঠিক আছে, এগুলো তোমাদেরকে ক্লিয়ারলি কিন্তু বলতে হবে। ক্লিয়ারলি বললে কি হবে, বললে মানুষ কিন্তু অনেকে তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, তারপরে নেক্সট টাইম আবার তোমার ভিডিও দেখবে। ঠিক আছে, এগুলো বলতে হয়। তো সেই জন্য সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক করার জন্য, কমেন্ট করার জন্য তোমরা কিন্তু ভিডিওর মধ্যে বলবে। ঠিক আছে, তো এবার আমি তোমাদেরকে বলে দিই কেন বেসিক্যালি এই নো ভিউজ প্রবলেমটা দেখা দেয়। এটা দেখা দেয় এই কারণেই, যারা একবার ভিডিও আপলোড করেছো, করার পরে তোমরা সেই ভিডিওটাকে ডিলিট করেছো, আবার আপলোড করছো, ডিলিট করেছো, আবার আপলোড করছো নো ভিউজের জন্য, এদের কিন্তু সব থেকে বেশি এই প্রবলেমটা দেখা দিতেই পারে। তারপরে আবার অনেকে একই ড্রেস পরে পরপর প্রচুর ভিডিও তৈরি করে ফেলছো, তাদের ক্ষেত্রেও কিন্তু এই প্রবলেমটা দেখা দেয়। বুঝতে পেরেছো? আমি এটা বেসিক্যালি নিজে দেখেছি। আমি যখন লাইভে যাই তখন আমি দেখতে পাই যে একই ড্রেস পরে 5টা 6টা 7টা 8টা 10টা 12টা 15টা ভিডিও করেছে, মানে একবারে সব করে ফেলেছে, একবারে আপলোড করে দিয়েছে। এটা করলে কিন্তু হবে না। সেই জন্য তোমাদেরকে বারবার বলছি, ভিডিও আপলোড করবে একটা যেন 3টে ঘন্টার গ্যাপ থাকে। অনেকেই শর্ট ভিডিও করছো, এই শুট করছো এক্ষুনি আপলোড, শুট করছো আপলোড করছো, শুট করছো আপলোড করছো, মানে একদিনে ওই শুরুতেই দিয়ে দিচ্ছ, আধা ঘন্টার মধ্যে সব ভিডিও হয়ে গেছে, ব্যাস হয়ে গেল। এরকম করলে কখনোই কিন্তু ভিডিওতে ভিউজ আনতে পারবে না। তো বুঝতে পারলে? তো এবার থেকে সঠিকভাবে কাজ করা শেখো এবং সঠিকভাবে কাজ করো, দেখবে তোমাদের এই প্রবলেমটা থাকবে না। এই নো ভিউজ প্রবলেম, জিরো ভিউজ প্রবলেম একদম চিরজীবনের মতন বিদায় নিয়ে নেবে। ঠিক আছে, বুঝতে পারলে? তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।